আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। ঘরেতে এক প্যাকেট যদি সুজি আর মাত্র 10 টাকা প্যাকেটের একটা গুঁড়ো দুধ থাকে, তাহলে কিন্তু এই রেসিপিটা যে কেউ বানিয়ে ফেলতে পারবে। আর খুব সহজ একটা রেসিপি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এত সুন্দর একটা নাস্তা বানিয়ে সবাইকে সামনে পরিবেশন করতে পারবে। চলে যাব মূল ভিডিওতে। এই নাস্তাটি বানানোর জন্য অবশ্যই কিন্তু একটা ননস্টিক প্যানের প্রয়োজন। ননস্টিক প্যান হলে খুব সুন্দর হয়, কেননা এতে কোনো লেগে যাবার ভয় থাকে না। দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। ঘিটাই কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবে, সাদা তেল দিলে কিন্তু ফ্লেভারটা অতটা ভালো আসবে না। নিয়ে নিলাম গণেশের 1 প্যাকেট সুজি। এই সুজিটা মাত্র 200 গ্রাম। এই 10 টাকার সুজি থাকলে পরিবারের সবাই কিন্তু এই নাস্তাটি জমিয়ে খেতে পারবে। 1 প্যাকেট সুজি দিয়ে অনেকগুলো নাস্তা বানানো যাবে, আর খুব কম খরচে, খুব কম সময়ের মধ্যে। আমি কিন্তু সব সময় চেষ্টা করি কিভাবে কম উপকরণ দিয়ে আর কম সময়ে রেসিপি বানানো যায়, আর সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে ঘিয়ের সঙ্গে সুজিটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে সুজিটা কিন্তু লাল না হয়ে যায়, সাদা সাদাই কিন্তু সুজিটা ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো বাটির হাফ বাটির মতো পাউডার দুধ। পাউডার দুধটাও কিন্তু সুজির সঙ্গে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। দলা পাকিয়ে গেল মনে হবে এটা আর হবে না, কিন্তু হাতা দিয়ে এইভাবে নাড়তে থাকলে এগুলো সুজির সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। এটা দিয়েও আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নিতে হবে। সঙ্গে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। মিষ্টি জিনিসে লবণ না দিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। দেখো, লবণটা দিয়েও আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই পিঠে নাস্তাটি বানানোর জন্য মেন প্রসেস কিন্তু সুজিটা ভাজা। লক্ষ্য রাখতে হবে লাল না হয়ে যায়। 1 কাপ সুজি নিয়েছিলাম, তাই আমি এখানে 1 কাপ জল নিলাম। আর জলটাও একেবারে না দিয়ে দেখো, কম কম করে দিয়ে একটা সুন্দর ডো রেডি করে ফেলছি। একেবারে কিন্তু জলটা দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। কম কম করে দিয়ে সুন্দরভাবে একটা আস্তে আস্তে হালকা নেড়ে ডো বানিয়ে নিতে হবে। এই সময়েও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার লো আছে, কোনো রকমভাবেই কিন্তু হাই ফ্লেমে এগুলো করা যাবে না। খুব সুন্দরভাবে ডোটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো এখানে সেই ছোটো বাটির মাপ করা হাফ বাটি গুঁড়ো চিনি। যে পাউডার দুধ যতটা দিয়েছিলাম, চিনির পরিমাণটা কিন্তু ঠিক ততটাই দিয়েছি। তোমরা চাইলে বাইরে কমিয়ে নিতে পারো। আর এখান পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানিও যে আজকের রেসিপিটা কেমন লাগলো। চিনিটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। কোনো রকমভাবে গ্যাস আর অন রাখা যাবে না। নামিয়ে নিয়ে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা কিন্তু আমি করিনি। দেখো, ঠিক হাত দেওয়া যাবে এইরকম ঠান্ডা রেখেই এটিকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। ঠিক ময়দার যেমন একটা শক্ত ডো রেডি হয়, সেরকম একটা ডো রেডি করে ফেলতে হবে। নরম কিন্তু ডোটা করলে হবে না। ডোটা আমি এরকমভাবে মাখিয়ে নিয়ে 3 ভাগে ভাগ করে নেব। তোমরা যে যার পছন্দ মতো করে নিতে পারো। 3 ভাগে ডোটাকে আমি রেডি করে ফেলেছি। আর আমি এখানে একটা ডো নিয়ে নেব, আর বাকি ডোটা কিন্তু চাপা দিয়ে রেখে দেব। ওপর দিয়ে সামান্য ময়দা ছিটিয়ে নিয়ে এটা রুটির আকারে বেলে নেব। রুটির আকারে বেলবো ঠিকই, কিন্তু এটা মোটা রাখতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। ঠিক থিকনেসটা দেখেই বুঝতে পারছো কতটা। আমি এখানে একটা কুকি কাটার নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বোতলের ছিপি বা কোনো রকম ডিব্বার চাপাও তুমি এখানে ব্যবহার করতে পারবে। কুকি কাটার দিয়ে আমি এখানে সুন্দরভাবে কেটে নিলাম, যাতে সবগুলোর মাপ একই হয়। আর থিকনেসটা কেমন রেখেছি তা তোমরা কিন্তু এটা দেখেই বুঝতে পারছো। কোনো রকম খাবার সোডা বা বেকিং পাউডার ছাড়াই কিন্তু এটা বানানো সম্ভব। আর এটা যদি বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, তাহলে কিন্তু তারা সবটাই শেষ করে ফেলবে। আরও একটা
এইভাবে বানিয়ে নিয়ে আরও একটা স্টার আকারের কুকি কাটার নিয়ে বানিয়ে নিলাম। তোমাদের কিন্তু যার যেমন পছন্দ ঠিক সেরকমই শেপ দিয়ে নিতে পারো। আমি আজকে এইভাবে শেপ দিয়ে রেডি করে ফেললাম। তোমরা চাইলে শুধু গোল বা চৌকো যার যেমন পছন্দ ঠিক তেমনই বানিয়ে ফেলতে পারবে। শেপগুলো দিয়ে সুন্দরভাবে কেটে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে পুরোপুরি মাপগুলো যেন মাপ বলতে এখানে থিকনেসের কথা বলছি, সেটা যেন ঠিকঠাক থাকে। তেল কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। একে একে এর মধ্যে ছেড়ে দিতে হবে। হাই ফ্লেমে কিন্তু এগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে, ওপর থেকে লাল হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ডুবো তেলে ভাজতে হবে এগুলো। আর কিছুক্ষণ পর দেখা যাবে এগুলো কিন্তু ফুলে তেলের ওপর ভেসে উঠে। ঠিক ফুচকা যেমন ফুলে ওঠে সেরকমই কিন্তু ফুলে উঠবে। দেখো বলতে বলতেই কিন্তু এগুলো ফুলে উঠতে শুরু করেছে। কোনো রকম সোডা বেকিং পাউডার ছাড়াই কিন্তু এগুলো বানানো সম্ভব। এরকম ফুলকো ফুলকো পিঠে বা নাস্তা যদি কারোর সামনে দেওয়া যায় তাহলে কিন্তু প্রশংসায় মুগ্ধ হতে পারো। আর একেবারে সোজা একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যদি প্রথম থেকে থাকো এই ভিডিওটা তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকের রেসিপিটা কেমন হয়েছে। ঠিক এই রকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এবারে আমি স্টার শেপে যেগুলো কেটেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। একই প্রসেসে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। একটু ডুবো তেলে ভাজলে কি হয়, এগুলো সুন্দরভাবে ওপরে ফুলে ভেসে ওঠে। তখনই কিন্তু এগুলো উল্টে দিতে হবে। আর খুব লাল লাল করে কিন্তু এগুলো ভাজা যাবে না, হালকা লাল হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিতে হবে। আর এটা কিন্তু খেতে অসাধারণ। বাড়িতে কোনো মেহমান আসলে তোমরা কিন্তু তাদের সামনে একবার অন্তত বানিয়ে দিতে পারো। সবাই কিন্তু এটা খুব পছন্দ করবে। আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমরা যদি কমেন্ট করো বা লাইক করো তাহলে কিন্তু আমার ভিডিও বানানো আরও ভালো লাগে। এইভাবে কিন্তু সবগুলো পিঠে বানিয়ে ফেললাম। খুব বেশি সময়ও লাগে না, 5 থেকে 7 মিনিট ভাজতে লাগে, ওদিকে 5 থেকে 7 মিনিট রেডি করতে লাগে। হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলেই এটি বানানো হয়ে যাবে। আর তোমরা যদি সুজির আরও নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এই রেসিপিটি তোমাদের বাড়িতে বানানোর জন্য অনুরোধ করলাম। কতটা মুচমুচে আর কতটা সফট হয়েছে তা তোমরা পিঠেগুলো দেখেই বুঝতে পারছো। এতটাই সুন্দর ফুলকো হয়েছে। দেখো আমি কিন্তু এই পিঠেগুলো নিয়ে একটু খেলতে শুরু করে দিলাম। বেশ ভালোই লাগছিল, নিজে বানিয়ে নিজেকেই খুব ভালো লাগছিল। তোমরাও বানাবে অবশ্যই, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এতটাই নরম আর এতটাই সফট হয়েছে যে একটা ভেঙে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিতরটা কতটা সফট হয়েছে। হাত দেওয়া মাত্রই কিন্তু ভেঙে যাচ্ছে, আর মুখে দিলেই এগুলো সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো। আর কোনো রকম সোডা বেকিং পাউডার দেওয়ার দরকার নেই, এমনিতেই এটা খুব সুন্দর মুচমুচে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।